সুপ্রিয় এইমাত্র আপনাদের সামনে সারা দেশের খণ্ড খণ্ড বেদনাথ চিত্রে চিৎকার আরে ভাই দেই আরে ঢাকা দেখাইলেন না ভাই শীতে একেবারে কাম হয়ে গেছে পরে অবশ্য জানতে পারবো না আপনি চন্দনা নিয়ে গেলে প্রাইভেট স্টেশনে গাড়ির চাকরি করি আপনার কি সংসার চলে ভাই এই কথা সত্যি বলতে চলে না ভাই টিকিট কালো বাজারি যদি না করতাম শিক্ষা খাবার এই রাস্তায় রাস্তায় ঘুরতে হইতো আমি তাই আসি তাড়াতাড়ি আইসো আরে বিনু বিনু হ্যাঁ আমি এর আগে বাউ কাল সারা রাত তুমি কলে ছিলে আরে কোনে থাকবো আবার এই তো ছিলাম ঢাকা থেকে ভাইবা দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে ট্রেন যখন স্টেশনে এসে পৌঁছলো তখন শেষ হয় এক এক আমার মেসেজ আসা আমি এই শুরু করছিলাম আরে তুমি আমারে মারবা তোমার চিন্তায় চিন্তায় আমি একদিন স্টক করে মরবো তোমার চাকরির ভাইবা কেমন হইলো আরে ভাই ভাইবা তো ভালোই হয় ওই মেতে সিসি ফাসের মতো বছরের পর বছর পরীক্ষা দিচ্ছি আর ভাইবা থেকে বাদ করতেছি আমি তোমার কাছে শেষ দিন অবধি আছি স্টেশন কোনোভাবেই আশ্বস্ত করতে পারতেছি না নিজের মাঝে মধ্যে কি মনে হয় জানো ওই পদ্মায় মরে ভাসে ওঠা শ্বশুকের মতো জীবনটা বেশ চলে না আমি তাও কোন রকম বয়ে নিয়ে যাচ্ছি তাই মেনু ঢাকায় শুনে আসলাম এখানকার ছাত্ররা এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হইলে তো ভালোই ওঠো গো অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনে যাচ্ছি শোনো না পুলিশ স্টেশনের কাছে কালো ভাইয়ের দোকান অনেক দিন যাওয়া হয় চলো দুজনে মিলে নাস্তাটা সারিয়ে দিই আর রাইতে তো তুমি কিছু খাও না দুজনে মিলে খাইয়ে নি চল শোনো মেনু ভালো কথা কালকে তো চন্দ্র নদীর মায়ের পরীক্ষা আমাকে আজকে করে একটু যাইতেই হবে আজকে কালকে পরীক্ষা না আসে যাই ওটাতে তো চলো তাই বলি ওর সকালে করে থেকে আমি তুমি আমারে জানাবা না চিন্তা হয় না সোনার করেছে সালে সারা রাত বহুত জ্বালিয়ে মেরেছিস সালে কামে বেড়ে ছন ছলা ডোন কাজ করা দেখ সালে টাকা দে সেটা দেখা দে দেখ টাকা দে সারা রাত চালাইছিস সালে পানা কমাটা কি এখানে আছে মালাই দে দিদি আমি কি ভুল সময় চলে আসলাম আরে না 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 আসো ভাই আসো ভিতরে আসো ভিতরে আসো এই তাই ভালো হয়েছে ভালো আছে দিদি ভালো তোমার কোথায় তোমাকে দেখতেছি না আমি আর পরীক্ষার কথা ভাইরে স্টেশনে আইসে সরাসরি আপনার কাছে ভাই মা তো ভালোই হয়েছে দিদি তবে চাকরি খেল মনে হয় হবি না মেলাটা কতদিন তো জানি না কতদিনের মানুষ যেদিন এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখবে একসাথে রুখে দাঁড়াবে
সেদিন হয়তো এই সমস্ত শেষ হতে পারে। আচ্ছা দিদি, আবার এসো। আপনি ঝুমুরের দিকে ঢুকালেন। আচ্ছা। বসো বসো বসো। ভাই আজ এত দেরি হয়ে যাবে? আর সাধু সঙ্গে গেছিলাম রে। ও আচ্ছা, বসো ভাই, বসো বসো বসো। গোপনে যে প্রেশার ভাব তাতে ধর্মের কি ক্ষতি হয়, লবণ বলে জানে কয় হে ভক্ত করুণা। ওকে ভাই, তুমি আমরা সবাই সাকর। আচ্ছা ভাই, লিস্টে দে। কাকা আরে কেরো আছেন কাকা? আছি বাবা, ভালো আছে। আপনাদের সবার মন খারাপ হয়ে গেছে। আমার মন খারাপ, এই মনে মনে চান্দা দিতে কাহিল, আর জিনিসপত্রের যে দাম আর দাম খেয়া ঘাটতে তো কামাই করি ভাই, ডাইরেক্ট টাকা দিয়ে চাল কিনতে কিনতেই শেষ। আরে আর কি করা কালাইদা, কতদিন বাইতে আছো, মাইনে নিতে হবে। কি করবো তিন ভাই, মাইনে নিতে হইব মানে? ও কাকা, এই আমরা কি চাইলে এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একসাথে হয়ে প্রতিবাদ করতে পারি না? সমস্যাটা এইখানেই বাবা, আমরা আসলে এক হইতে পারি। কই কাকা, মাঝে মধ্যে মনটা চায় বান্দি বাচ্চাকে বুকের উপর দি আমার শাশুড়ি কি রাখেন উঠাই দে। আইন নিজের হাতে তুলে নিলে কি কবি কবি নে মতিন ভাই, মাঝে মাঝে মন ভাই যাই বিদেশ চলে যায়, তাই আমি ওনে যাও। আরে আফসোস করে লাভ কি ভাই, আমার এতটুকু টং দোকান এখানেও প্রতিদিন 100টা টাকা দেওয়া লাগে, তাই না? আপনার সবাই কেমন আছে? সালাম দাদা। আরে মিনু কেমন আছো মাধবী? আছে ভালোই। তো চলো আমাকে আমার হালিম বাড়ি কোবারি গানে আসো, তাই নাকি? বাহ, চলো চলো মতিন ভাই আসি তাইলে। মতিন ভাই আবার দেখা হবে। মতিন ভাই খাও গেলা ভাই আরিফ, ঠিক আছে জয়েন ভাই। আরে তুমি ফেসবুক ব্যবহারে একটু সাবধানী হয়ো। আর সাবধান, সাবধান হয়ে আর কি হইব? ও দুলাভাই একটু সাবধানে থাকতে কইও। উনি যেভাবে প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করতেছে, আমার তো ভয় লাগে কখন কি হয়। এই সমস্ত আর ভালো লাগতেছে না। দিলে সোনা আর তো পাবো না না না, ছেড়ে দেব না তোমায় মাথায় রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভাই তাহলে বড় ভাই আগে ভাই আরে ভাই, আরে ভাই, আরে ভাই গলাতে তন্দারাতে ছড়াইতে আরে ভাই, দূরে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। বেশি কথা পুলিশ, পুলিশ তো আসেই নাই।
মা তুই কান্দিস কেন? আরিফ রে কিসে? বড়দিন রাতে দেখো দুলোভাই কোনো জায়গায় পাইতেছি না। তোর দুলোভাই বন্ধ বন্ধ। বড়দিন ভাই কইলো সাদা পোশাক পরা একদল লোক নাকি তোর দুলোভাই ধরে নিয়ে গেছে। আমি জানাই গেছিলাম রে ভাই, ওনারা কইলো যে খুঁজে পালি জানা গেলে কিরে মামা? কবি মা? এরা সকলেই আমার সজ্জন দেখ, এদের সাথে এই কাজটা করা ওটাও ঠিক করো। কষ্ট দেখলে আমার আবার খুব কষ্ট হয়। কবে এসেছেন এখানে? গত বর্ষ। কি নাম যেন আপনার? ইকবাল। ওকে যে বালি হন, আপনার কিছু যায় আসে না। এখানে এসেছেন কি জন্য? আমি সেটাই নিব না, আমাকে আসতে হয়। নিউজ পাবলিশ হওয়ার আগে কিছু বলা যাবে না, গোপনীয়তা আছে। এই শহরে আমাকে গোপন করে কোনো কিছু হয় না। শুনলাম আপনি বলে সরকারের পেছনে খুশি করছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। প্রমাণ নাকি শুধুমাত্র আপনার ধারণা? সময় হলে প্রমাণ সমেত ধরে দেব। এই তুই কে? আমি ছাত্র প্রতিনিধি মিলন। দুষ্ট কোথাকা। আর তোর এখন খেলাধুলা প্রেম প্রীতি করবি, পিনিক সিনিক করবি, তা না করে আন্দোলন মারাইতে গেছে। এটা আন্দোলন কিনা জানি রে, তবে এটা জানি আমাদের সকলের একসাথে কথা বলা দরকার। চারিদিকে এত বৈষম্য, এভাবে একটা দেশ চলতে পারে না। ভালো রেজাল্ট করেও লাভ নাই, চাকরি পাইতে হলে টাকা লাগে। মামার জোর আমরা কোটা তো আছে না, এইটা মানি না যায় না। একদম এটা সরকারি কলেজের ছাত্র সংসদ ছোট্ট করে ফুটা করে দেবো, গল গল গলিয়ে রক্তর সাথে শরীরে সব তেজ বাড়ায় যাবে। সবাই কোনো তোর কি সমস্যা বলতো? ব্যবসায়ী মানুষ, বছর মনে সুখে থাকতি, তা না কইরা তুই একটু বারবার সৃষ্টি করছিস। ফেসবুকে সব আবল তাবল কি লেখছে? আমি অত শত বুঝি না, আমার কাছে যেটা অন্যায় মনে হয় সেটাই আমি ফেসবুকে লিখি, নিজের মতামত প্রকাশ করি। আমি কারো পক্ষে বিপক্ষে না। বাহ 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 বাহ, ওই দায়িত্বটা তোকে কে দিল? তোর এক স্ট্যাটাসের কারণে সরকারের পেছনে সবাই লাগিয়ে দিস, এখন জবাবটা কে দেবে বলতো? সেটা আমি জানি না, আমি শুধু জানি চারিদিকে শুধু সিন্ডিকেট। কারণ সারাই জিনিসপত্র দাম বাড়ছে তো বাড়ছে, আমি আর সংসার চালাইতে পারতেছি না। কি কষ্ট, ওকে 12 পয়সা এসে লাগে, আর সংসার চালাতে পারতেছিস না, বিষ খেয়ে মরে যাবে। আর নাহলে সব পরিবার নিয়ে ওই দূরে চলে যাবি। পিতা সে কেন শুধু শুধু এমরুলের চাকরি নোট দিল? বলেন তো সাংবাদিক সাহেব, এই কাজটা কেউ ঠিক হয়েছে? আর ওদের কাজ করেছে আমরা সম্মানী ব্যক্তি, প্রিন্সিপাল সম্মানী ব্যক্তি, এস এম ফারুক
সম্মানী ব্যক্তি, যারা নাকি বেগম করে বানালো তারা সম্মানী ব্যক্তি। বড্ড হাসি পাচ্ছে আমার আপনার কথা শুনে। একটা কথা মনে রাখবেন, আমি আপনার কবরের জিব্বাল আপনাকে বেগম দেবো, আমার কবরের জন্য বেগম করাতে জায়গা খুঁজবো না। হয়তো লাল পিঁপড়ে দল আমার শরীরের চর্বি নিয়ে ঘরে ফিরে গিয়ে উৎসব করবে। অনেক ভয় পাইছি। কি ছাত্র বন্ধু, এখন কি করা যায় বলো? আমার যাইতে দেন, আমার কাজ আছে। তা কি করে পার? তোমরা সবাই আমার অতিথি। দুপুরে একসাথে ভাত না খেয়ে গেলে গৃহস্থ অমঙ্গল হবে। আপনার ভাতের হোটেলের নাটক এবার বন্ধ পাই। লোকজন এত বোকা পাইবেন না। আপনারা তা শুরু করছেন, দেখবেন এই শহর ছেড়ে একদিন কাকেরাও বিরুদ্ধে চলে যাবে। এই শহর রাজনৈতিক নেতাদের উচ্চাকাঙ্ক্ষার লড়াই ভরা একুরিয়ামে জমে যাবে। একটা ছেলে মাথা, তুই নিতে তো করবি, সাথে সাথে কিছু নিরীহ জীবন শেষ করবি। পারছি না, পারছি না। সবকিছু দেখার প্রশ্ন করে বেড়াচ্ছি। বল, তোকে না বলেছি চুপচাপ থাকবি, নইলে এই নিঃশ্বাসটা বন্ধ করে দেবো। তাই বলে কি আমি আগুনে পোড়া ভাই 52 জন শ্রমিকের প্রতিবাদ করবো না, লিখবো না? কেন? ফ্যাক্টরির দরজা বন্ধ করে দিয়েছিল মালিক পক্ষ। লিখবি না? কুমিল্লার প্রবাসী নারী শ্রমিক সামিনার কথা বলবো না? তার ক্ষত বিক্ষত দৌড়িতে ঘৃণার বমি হয়ে জমে থাকা রক্তের কথা তোকে কে দিয়েছে? এর সঙ্গে জাতিসংঘ আছে, মানবাধিকার সংগঠন আছে, এটা নিয়ে তো ভাবনা চলবে। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে, সুশীল সমাজের কাছে আমাদের জোরাকে বলে যেতে চাই, সুধীবৃন্দ ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ বলো না? খুব বেশি বোঝা। মহাবিপদে পড়লাম। আপনারা আমার জিম্মায় আছেন, তার সাংবাদিক কর্মী এবং মানবাধিকার কর্মীরা সবাই জেনে গেছে। ইতিমধ্যে পত্র পত্রিকা লেখালেখি করছে, বিরোধী দল এই রাজনীতি করতে পারে, আবার আপনাদেরকে ছেড়ে দেব না, বাইরে গিয়ে আমার নিয়ে আপনারা ষড়যন্ত্র করবো। কি করা যায়? শোনো, সবাইকে ভালো করে হাত খাও। আকাশ ভরা তারা, মৃত্যু যদি কপালে লেখা থাকে তাহলে আমার কি করার আছে বল? মামা, আব্বুকে এনে দাও না।
কি হলো আরিফ? মেনু হ্যাঁ আমি। কি হলো? কিছু হয়েছে? না মেনু, আমাকে মনে হয় বাইসে থাকা সম্ভব হইল না। বেকারত্ব, খুন, হত্যা, দুর্নীতি, ব্যাংক লোপাট কি হচ্ছে না চারিদিকে। দেশ আজ মৃত্যু পদক্ষা। আমাকে মনে হয় সবাই পড়ে ছাড়া কোনো উপায় থাকবে না। এইটা কি সমাধান? এইটা তো কাপুরুষের কথা। তবে তবে আমি আশাবাদী পরিবর্তন আসবে। শুনতে পাইতেছ না? শুনতে পাইতেছ না? টেকনাফ থেকে দেওয়ালিয়া আর স্লোগান উঠতেছে। ভালো করে শুনে দেখো সেই স্লোগান। শুনতে পাইতেছি, শুনতে পাইতেছি মিনু। কই? ওরা কি পারবে পরিবর্তন আনতে? এখন যৌবন চায় মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন চায় যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মামা अंदेसी प्राण लोकपति जाना পুরা পুরা পানি পছন্দ দেয় নাই। নির্মমভাবে আপুকে হত্যা করছে।